পর্যটন খাতের জন্য দুঃসংবাদ। ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সবার নিচে, আর এই তথ্য দিচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে রয়েছে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আর রয়্যাল বেঙ্গল টাইগার, সবুজ পাহাড়ের সৌন্দর্যমণ্ডিত রাঙামাটি, বান্দরবান, সিলেট আর দেশজুড়ে অসংখ্য প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। ইউরোপ আমেরিকার পর্যটকদের বাংলাদেশে তেমন দেখা যায় না। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রায়ের ওপর। 2023 সালের তুলনায় 2024 সালে বিদেশি পর্যটকদের বুকিং 60 থেকে 70% কমেছে। কিন্তু কেন আগাচ্ছে না পর্যটন খাত? সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াতের জন্য ভালো রাস্তাঘাট নেই, মানসম্মত হোটেল, মোটেল বা অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা নেই। এছাড়া বাংলাদেশের পর্যটন আকর্ষণ বহির্বিশ্বে তুলে ধরার কার্যকর কোনো প্রচারণা নেই। ডিজিটাল মার্কেটিং এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে সক্রিয় নেই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ট্যুর অপারেটররা বলছেন, এখন অফিস চালানোই কঠিন হয়ে পড়েছে। ছোট বড় বহু প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে, চলছে ছাঁটাই। এ খাতের ব্যবসায়ীরা কিছু কারণও বলছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে গত বছরের রাজনৈতিক পট পরিবর্তন এবং তৎপরবর্তী কিছু সহিংসতার চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে। এর উপর মরার উপর খাঁড়ার ঘা হিসেবে এসেছে প্রায় 20টি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা। আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। ফলে বিদেশি পর্যটক 70 থেকে 80% কমে গেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে 117টি দেশকে আনা হয়েছে। বাংলাদেশে এ খাত থেকে জিডিপিতে অবদান 3%, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম। 2023 সালে পর্যটন থেকে মালদ্বীপ আয় করেছে $4.5 বিলিয়ন এবং নেপাল আয় করেছে প্রায় $800 মিলিয়ন। সেখানে বাংলাদেশের আয় $300 মিলিয়ন নিচে। এমনকি যুদ্ধ বিধ্বস্ত শ্রীলঙ্কাও ঘুরে দাঁড়িয়ে পর্যটন আকর্ষণে সাফল্য দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশ পিছিয়েই পড়ছে। আরও বিস্ময়কর হলো, দেশে বছরে কতজন বিদেশি পর্যটক আসেন তার সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য সরকারের কাছে নেই। এছাড়া প্রায়ই পর্যটকদের হয়রানির শিকার হওয়ার খবর পাওয়া যায়, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। পর্যটন খাতের উদ্যোক্তাদের এই মুহূর্তের জোর দাবি, যেসব দেশের দুয়ার বাংলাদেশের জন্য বন্ধ করা হয়েছে সেগুলো খোলার ব্যবস্থা করা। ব্যবসায়ীরা বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে আন্তর্জাতিক ভাবমূর্তি। এটা কাজে লাগিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া উচিত। তা না হলে এই খাতে বড় বিপর্যয় নেমে আসবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।